সম্প্রসারণ হচ্ছে, ব্যাপক উন্নয়ন হচ্ছে, যে সুবিধা আমরা পাচ্ছি। আমাদের বুকের উপর যে রাস্তা গেছে, এই রাস্তাতে আগে আমরা চলাচল করতে পারি নাই। আজকে এই রাস্তাগুলো বড় হয়েছে, নির্বিঘ্নে বাস যাচ্ছে এবং আসতেছে। এটা কার অবদান? আমাদের নেত্রী শেখ হাসিনা অবদান, আমাদের নেত্রীর অত্যন্ত স্নেহভাজন, আমাদের জয়পুরহাট 2 আসনের মাননীয় সংসদ সদস্য, আমাদের নেতা আবু সাইদ আল মাহমুদের স্বপন ভাইয়ের মাধ্যমে এই এলাকার ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। শুধু তাই না, গ্রামের রাস্তাগুলোর উন্নয়নের জন্য ইতিমধ্যেই একনেকের প্রকল্প অনুমোদিত হয়েছে। আমাদের স্বপন ভাইয়ের প্রচেষ্টায়, পরিকল্পনা মন্ত্রীর সহযোগিতায় এবং মাননীয় নেত্রীর দয়া করে আমাদের জয়পুরহাটের মতো জেলায় অসংখ্য রাস্তা একনেকে অনুমোদন করেছে। সেই রাস্তাগুলো আগামী জুলাই আগস্ট মাসে টেন্ডার হবে, আগামী বর্ষা মৌসুমের আগে ইনশাল্লাহ, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সেই রাস্তাগুলো শেষ হবে। আমি শেষে আরেকটি বিষয় বলতে চাই, আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। আজকে কারা আমাদের নেত্রী শেখ হাসিনাকে হুমকি দিয়েছে? বিএনপির দোসররা। যারা বিএনপি করে তারা হুমকি দিয়েছে। বিএনপির দোসর কারা? যারা জামাত করে তারা হুমকি দিয়েছে। কিসের এত সাহস তাদের? আজকে খেতলালের উপস্থিতি প্রমাণ করে খেতলালে আওয়ামী লীগ ব্যতীত বিএনপি জামাতের এখানে কোনো ঠাঁই হয়নি, হবেও না। কোন রাজাকারের সন্তান এতদিন বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ায় রাজাকারের সন্তানেরা, বিএনপির সন্তানেরা, বিএনপির লোকেরা আওয়ামী লীগের মাধ্যমে সুবিধা নিয়েছে। আমি নাদিম তালুকদার, আমি এখন সভাপতির দায়িত্ব আছে আমার সিরাজুল ভাই সাধারণ সম্পাদক, আমার মোস্তাকিম মন্ডল যুগ্ম সাধারণ সম্পাদক, আমার গুলু চাচা যুগ্ম সাধারণ সম্পাদক সহ আমাদের যে ঘোষিত কমিটি আছে, আমরা ঐক্যবদ্ধ। আমরা খেতলাল উপজেলা আওয়ামী লীগে কারো প্রেসক্রিপশনে আমরা রাজনীতি করিনি, করবো না। আমরা আমাদের প্রেসক্রিপশনে চলবে, খেতলালের মতো করে চলবে। কোন রাজাকারের সন্তান খেতলালের আওয়ামী লীগের রাজনীতিতে অংশ নিতে পারবেন না। পরিশেষে আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব, রাজাকার, জামাত, বিএনপি এতদিন যারা যেভাবে সুবিধা নিয়ে থাকেন, আগামী দিন থেকে, আজকের পর থেকে আপনারা কোনো সুবিধা পাবেন না। পরিশেষে আপনারা আজকের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য কষ্ট করে যে বৃষ্টি উপেক্ষা করে এসেছেন, প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে এসেছেন, এজন্য আপনাদের কাছে আবারও আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে